ইউটিউবের পক্ষ থেকে আজকে যে আপডেটগুলো আসছে এগুলো প্রত্যেক ক্রিয়েটরদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ নর্মালি একটা ক্রিয়েটর কী প্রয়োজন হয়, যে তার ভিডিওগুলো যেন অন্যরা কপি না করতে পারে, কিংবা তার চ্যানেলটা যেন ভালোভাবে গ্রো হয়, কিংবা তার চ্যানেলে যেন কোনো রকম স্প্যামিং না হয়, কিংবা সে যেন ভালো করে তার চ্যানেলটা অ্যানালাইসিস করতে পারে। এবং এইগুলো নিয়ে কিছু আপডেট আসছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট আপডেট আজকের আপডেটগুলো। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ফার্স্ট আপডেট হচ্ছে আপনার ভিডিওর কপির বিষয়ে, অর্থাৎ কপিরাইটের বিষয়ে। আপনার ভিডিও এখন অন্য কেউ খুব সহজে কপি করতে পারবে না। এর জন্য আপনার কিছু করা লাগবে, একটু মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন। নর্মালি আপনার ভিডিও যদি কেউ কপি করে, সেটা হতে পারে আপনার ভিডিওর কিছু অংশ কপি করলো, অথবা আপনার টোটাল ভিডিওটাই কপি মারলো, ঠিক আছে, সে আবার ইউটিউবে আপলোড করে দিল। তখন আপনি কি করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে আপনার ভিডিওটা খোঁজাখুঁজির পরে আপনি যদি পেয়ে যান ইউটিউবে এরকম কোনো ভিডিও, আপনি সেখানে রিপোর্ট করতে পারেন, কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। এটা তো আপনি জানেন। কিংবা যদি কিছু অংশও কপি করে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারেন, রাইট? এখন আপনি এখনও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি যখন এখন কপিরাইট স্ট্রাইক দিবেন, স্ট্রাইক দেওয়ার সময় এখানে আরও একটা অপশন অ্যানাবল হয়ে যাবে। নির্বাচনের প্রচার চলতেছে, যে কি বিরক্ত লাগতেছে ভিডিও তৈরি করতে, মানে 1 মিনিট পর পর যাচ্ছে আসতেছে, 1 মিনিট পর পর। যে কতবার কাট করছি এর আগে ভিডিওটা, ভোট আমি দেবো না, আমার ভিডিও তৈরি করতে দিচ্ছে না, ভোট আমি দেবো না। কে এটা? সিরাজুল ভাই, মোটর সাইকেল মার্কা, ঠিক আছে। আচ্ছা, মেইন টপিকে চলে আসি, যে আসলে কপি করলে কি হবে। ওকে, কেউ যদি আপনার ভিডিও কপি করে এবং আপনি যদি তার ভিডিওটা খুঁজে পান, অথবা ইউটিউবে কিন্তু আরও একটা অপশন আছে, আমরা অনেকেই জানি যে আমাদের চ্যানেল মডারেশন যখন অ্যানাবল হয় তখন কিন্তু কপিরাইট ম্যাচ টুল একটা অপশন চলে আসে, কপিরাইট একটা অপশন চলে আসে। ওইখানে গেলে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে আপনি ওইখানে গেলে দেখতে পাবেন যে আপনার ভিডিও কারা কারা কপি করছে এবং কত % কপি মারছে। এটা তো দেখা যায়, আপনারা অনেকেই জানেন। যাদের চ্যানেল মডারেশন অ্যানাবল আছে তারা এই ফিচারটা পেয়ে থাকে। তো আপনি ওইখান থেকেও রিপোর্ট করতে পারবেন, রিকোয়েস্ট রিমুভ এরকম একটা অপশন আছে, ওখান থেকেও রিমুভ করতে পারবেন। একই অপশন চলে আসবে। আপনি যদি নর্মালি ইউটিউব থেকে খোঁজাখুঁজির পরেও যদি আপনি রিপোর্ট করেন, একই অপশন আসবে, ওখান থেকে করলে একই অপশন আসবে, একটা ফর্ম আসবে। এখন ওই ফর্মে একটা নতুন আপডেট আসছে, যে ওইখানে একটা অপশন আছে যে প্রিভেন্ট কপিস বলে আর কিছু আছে। ওইটা যদি আপনি চেকমার্ক দিয়ে দেন, অর্থাৎ আপনি কারোর ভিডিওতে রিপোর্ট মারছেন, সে আপনার ভিডিওর কিছু অংশ ইউজ করছে, অথবা সম্পূর্ণ ভিডিওটা আপনার ভিডিওটা সে কপি মারছে, এখন আপনি তাকে স্ট্রাইক দিচ্ছেন। ওইখানে যদি আপনি প্রিভেন্ট কপিস ওইখানে যদি চেকমার্ক দিয়ে দেন, তাহলে যে ক্রিয়েটর যতটুকু ইউজ করছে অতটুকু আর অন্য কেউ ইউজ করতে পারবে না। যখনই কেউ ওইটুকু ভিডিও, আপনার ভিডিও যদি কেউ ইউজ করতে চায় এবং সে যদি আপলোড করতে চায়, ইউটিউব বাধা দেবে না, এই ভিডিও তুমি আপলোড করতে পারবা না। মেইন যে ক্রিয়েটর সে ওটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে। সো এটা অনেক ভালো একটা ফিচার, আপনি ওখান থেকে প্রিভেন্ট করে দিতে পারবেন নেক্সট টাইম আপনার ভিডিও। এক টাইপের বলতে পারেন কন্টেন্ট আইডি। আমরা নর্মালি কন্টেন্ট আইডির জন্য কিন্তু ক্লেম চলে আসে আমাদের ভিডিওতে, বাট ক্লেম আসবে না এবং আমাদের এর জন্য আমরা কোনো রেভিনিউ পাবো না। যাদের কন্টেন্ট আইডি আছে তারা তো রেভিনিউ পায়। আমরা যদি তাদের ভিডিও কিংবা অডিও ব্যবহার করি এবং যদি ক্লেম আসে, তাহলে আমাদের ভিডিও থেকে যে ইনকাম হয় তার কিন্তু কিছু % কিন্তু ওরা পায়। সো এরকম কিছু না, বাট আপনার এই কপিগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিও আর কপি হবে না, এগুলো আপনি বাধা দিতে পারবেন। এবং এটা দেখার জন্য যে আপনি একজনের রিপোর্ট করলেন, এখন রিপোর্ট করার পরে যে অংশটুকু সে ব্যবহার করছে ওইগুলো আর কতজন ব্যবহার করছে, সেটাও আপনি ওই কপিরাইট ম্যাচ টুলের মধ্যে যেও দেখতে পারবেন। ওইখানে দেখবেন যে ইউটিউব কয়জনকে প্রিভেন্ট করছে, মানে তারা ইউজ করতে চাইছে, ইউটিউব ইউজ করতে দেয়নি, সেটা কয়জন, সেটাও আপনি ওখান থেকে দেখতে পাবেন, যেটা আসলে অনেক ভালো একটা আপডেট। আরও একটা আপডেট আছে এটা নিয়ে, কপি নিয়ে, সেটা হচ্ছে আপনি এখন শিডিউল করে 7 দিনের শিডিউল করে দিতে পারবেন। সাপোজ কেউ আপনার ভিডিও কপি মারছে, এখন আপনি চান যে তারা ডিরেক্টলি স্ট্রাইক না দিয়ে তাকে জাস্ট একটা ওয়ার্নিং দেওয়া হোক যে তুমি 7 দিনের মধ্যে এই ভিডিও রিমুভ করে দাও, কিংবা আমার ভিডিও ক্লিপ কেটে বাদ দিয়ে দাও, না হলে কিন্তু আমি তোমাকে স্ট্রাইক দেবো। তার জন্য আপনি জাস্ট ওখানে শিডিউল করে দিতে পারবেন। শিডিউলে একটা অপশন চলে আসছে, শিডিউল করে দিলে কি হবে, তার জন্য 7 দিন হাতে থাকবে। সে যদি রিমুভ করে দেয় তাহলে তো তার স্ট্রাইক আর আসবে না। সে যদি রিমুভ না করে তাহলে 7 দিন পরে তার চ্যানেলে স্ট্রাইক লেগে যাবে ওই ভিডিওর জন্য। তো যেটা আসলে অনেক বড় একটা আপডেট। এই আপডেটটা 5 মাস আগে থেকে এক্সপেরিমেন্ট চলতেছিল, কিছু কিছু ক্রিয়েটরকে দেওয়া হচ্ছিল, দিয়ে টেস্ট করা হচ্ছিল, বাট ফাইনালি এটাকে রোল আউট করে দেওয়া হলো, যেটা আসলে অনেক ভালো একটা আপডেট। অনেক সময় নিয়ে ফেলছি, রাইট? ভালো করে বোঝানোর জন্য একটু সময় তো দেওয়াই লাগে, তাই না? এরপরে হচ্ছে আপনার ভিডিওর পারফরমেন্স। আমরা কিন্তু আমাদের লেটেস্ট ভিডিওর পারফরমেন্স দেখতে পারি যে ওই ভিডিওটা আগের থেকে ভালো পারফর্ম করছে নাকি খারাপ, নাকি
মোটামুটি এভারেজ আছে। এটা আপনি আরও বেশি দেখতে পারবেন, এখন আরও অ্যানালিটিক্স চেক করতে পারবেন, যেখানে আপনি ওখানে দেখতে পারবেন যে রিকমেন্ডেশন থেকে আপনার ভিডিও কতটুকু ভিউ আসছে, আপনার ভিডিও সিটিআর কত, অর্থাৎ আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট কত, আগের থেকে ভালো নাকি খারাপ, এবং সেখানে গ্রাফও চলে আসছে। নাম্বার 3 হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্স ডিটেনশন কেমন, সেটাও আপনি এখন খুব ভালো করে দেখতে পারবেন, যেটা অনেক ভালো একটা আপডেট। আমরা চাই যে আরও সুন্দর করে যাতে আমাদের চ্যানেলগুলো অ্যানালাইসিস করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের চ্যানেলগুলো গ্রো করতে পারি। লাস্ট আপডেট হচ্ছে আপনার মেম্বারদেরকে নিয়ে, যেটা আসলে যে দেশের মেম্বারশিপের অপশন আছে, অর্থাৎ পেইড মেম্বারশিপ, ওই যে জয়েন বাটন থাকে, বাংলাদেশে এটা নাই, এখনও অ্যাভেলেবল হয়নি, ইন্ডিয়াতে আছে। তো মেম্বারদের জন্য, আপনার চ্যানেলের মেম্বারদের জন্য আপনি আলাদা সেলফ তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলের ডিজাইন আলাদা রকম করতে পারবেন, মেম্বাররা ওই ধরনের ভিডিও দেখবে। তো এরকম একটা সেলফ চলে আসছে জাস্ট। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। সবথেকে বেশি ভালো লাগছে যে কপিরাইটের যে বিষয়টা, যে আপনার ভিডিও আর অন্য কেউ কপি মারতে পারবে না, এটা আসলে অনেক ভালো একটা আপডেট এবং এটা রোল আউট করে দিয়েছে ইউটিউব। এখন থেকে কপি একটু কম হবে। আসলে কপির জ্বালায় আমরা কি বলে মেইন ক্রিয়েটরকে আমরা আসলে খুঁজে পাই না। এটা আসলে খুবই ভালো একটা আপডেট। সো আজকে ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে, আপডেটগুলো যদি ভালো লেগে থাকে, এবং আপনি যদি ইউটিউব রিলেটেড আপ টু ডেট থাকতে চান, ইউটিউব নিউজগুলো সম্পর্কে যদি আপ টু ডেট থাকতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিলে হবে। আমি জানি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন, জাস্ট লাইক দিলেই চলবে। ওকে, আল্লাহ হাফেজ।